অনেক দিন আগের কথা। কাশীপুর নামের একটি গ্রামে মনোহর নামের একজন খুবই গরিব মানুষ তার স্ত্রী রাধার সঙ্গে থাকত। মনোহর প্রতিদিন বাজারে যেত নতুন নতুন কাজের খোঁজে। কাজ পেলে ভালো, না পেলে খালি হাতেই বাড়ি ফিরে আসত। আরে চা নাও ভাই, চা নাও। এখানে চা আছে, চা। কড়ক কড়ক চা নাও, মাত্র 5 টাকায়। ভাইয়েরা, মাত্র 5 টাকায়। আরে মোহন ভাই, আজ কি আমাকে কিছু কাজ দেবে? আরে মনোহর, আমার কাছে এখন কোনো কাজ নেই ভাই। তুমি তো প্রতিদিন আমার কাছে কাজ চাইতে আসো। আমি তোমাকে রোজ রোজ কোথা থেকে কাজ দেব? এখন আমার কাছে আপাতত কোনো কাজ নেই। আচ্ছা ঠিক আছে মোহন ভাই, রাগ করো না। আমি বাজারের ভেতরে গিয়ে দেখি, যদি কেউ আমাকে কাজ দেয় তাহলে ভালো হবে। এরপর মনোহর সারাদিন বাজারের চৌরাস্তায় দাঁড়িয়ে থাকে, কিন্তু কোনো কাজই পায় না। হে আল্লাহ, আজও আমার কোনো কাজ পেলাম না। যদি এভাবে প্রতিদিন হতে থাকে তাহলে আমার সংসার চলবে কিভাবে? তার ওপর আজ বাড়ি গেলে রাধা আমার ওপর খুব চেঁচাবে। আল্লাহ, তুমি আমার কি পরীক্ষা নিচ্ছ? না না, এখন বাড়ির দিকে রওনা দেই। এখন আর কি বা করা যায়? এই কথা বলে মনোহর বাড়ির দিকে রওনা দেয়। বাড়িতে আসার পর তার স্ত্রী তাকে দেখে বলল, আরে, আজ আপনি এত তাড়াতাড়ি চলে এলেন, কি ব্যাপার? আরে কি বলবো রাধা, আজও আমাকে কোনো কাজ দেয়নি কেউ। লোকেদের কাছে কাজ চাইতে গেলে বলে, ভাই আমরা তোমাকে রোজ রোজ কাজ কোথা থেকে দেব? আজকাল কাজ পাওয়াই খুব কঠিন হয়ে গেছে। তাই আজও কাজ না পেয়ে বাড়ি ফিরে এলাম। আর আমি কি বা করতে পারতাম? আরে হে আল্লাহ, এ আপনি কেমন মানুষ? আপনি মানুষ না জানোয়ার? আপনার সঙ্গে থাকার চেয়ে কোনো জানোয়ারের সঙ্গে থাকা ভালো। ঘরে এক দানাও চাল নেই। আমি তো সকালেই বলেছিলাম আসার সময় রেশন নিয়ে আসতে, আর আপনি খালি হাতে কি মুখ দেখাতে এসেছেন এখানে? আরে রাধা, তুমি এমন কথা বলছো কেন? আমি এখনই যাচ্ছি। গ্রামের মুখিয়ার কাছে গিয়ে ধার চেয়ে রেশন নিয়ে আসব। আমি তোমাকে না খেয়ে ঘুমোতে দেব না। তুমি চিন্তা করছো কেন? আরে আরে, আপনি কেন যাবেন? আমি চলে যাচ্ছি। হায় রে আমার ফাটা কপাল! আমার মা বাবা আমাকে তোমার মতো গরিব মানুষের সঙ্গে বিয়ে দিল। তোমার দিয়ে কোনো কাজই ঠিকমতো হয় না, তাই কেউ তোমাকে কাজ দেয় না। কাল থেকে যেভাবেই হোক আমাকে টাকা দিতে হবে। আমার টাকা চাই, বুঝেছো? ঠিক আছে ভাগ্যবান, আমি কাল ভোরেই কাজের খোঁজে বেরিয়ে পড়ব। তুমি চিন্তা করছো কেন? পরের দিন আবার খুব ভোরে মনোহর কাজের সন্ধানে বাজারের দিকে রওনা দেয়। বাজারে গিয়ে মনোহর সব দোকানদারের কাছে কাজ চায়, কিন্তু সর্বত্রই সে হতাশ হয়। মনোহর সারাদিন বাজারের চৌরাস্তায় দাঁড়িয়ে থাকে, কিন্তু কোনো কাজই পায় না। হে আল্লাহ, আজও তো কোনো কাজ পেলাম না। আজ যদি টাকা ছাড়া বাড়ি যাই তাহলে রাধা তো আজ আমাকে মেরেই ফেলবে। কাশ গল্পের মতো আমিও যদি কোনো জাদুকরি জিনিস পেতাম, তাহলে আমিও গল্পের মতো ধনী হয়ে যেতাম। হে আল্লাহ, আমার জীবনটা এমন কেন? আমার গরিবের জন্য পুরো গ্রাম আমাকে নিয়ে ঠাট্টা করে, এমনকি এখন আমার স্ত্রীও আমাকে নিয়ে হাসাহাসি করছে। ভাগ্যে যা লেখা আছে তা কে মুছতে পারে? চলো এখন বাড়িই যাই, কাজ তো পাওয়া গেল না। এই কথা বলে মনোহর বাড়ি ফিরে আসে। বাড়ি এসে মনোহর দেখে তার স্ত্রী রাধা সমস্ত জিনিসপত্র বেঁধে দাঁড়িয়ে আছে। তা দেখে মনোহর তার স্ত্রীকে জিজ্ঞেস করল, আরে রাধা, তুমি এত জিনিস বেঁধে কোথায় যাচ্ছ? আগে আপনি বলুন, টাকা এনেছেন কিলা? রাধা রাধা, আমি খুব চেষ্টা করেছি কাজ খোঁজার, কিন্তু কেউই কাজ দিতে রাজি হয়নি। একটু ধৈর্য ধরো, কয়েকদিন আমরা পেটকে বোঝাই, তারপর আমাদের কাছেও সবকিছু হবে। আমার জানা ছিল তুমি কোথাকার অকর্মা। যাও তো, তুমি কি আমার পেট ভরাবে? তোমার কাছে তো একটা ফাটা কড়িও নেই। অন্তত আমার ভাইয়ের কাছ থেকে কিছু শিখো, মাসে 10,000 টাকা রোজগার করে।
তোমার মতো বেকার গরিবের সঙ্গে আমি আর 1 মিনিটও থাকতে পারি না। আমি বাপের বাড়ি যাচ্ছি। যখন তোমার কাছে টাকা হবে তখন আমাকে ডাকবে। এই কথা বলে রাধা শহরে তার ভাই দেবেন্দ্রকে ফোন করে। ভাই, আমাকে এখনই নিতে এসো, এখনই আমার বাড়িতে। রাধা তার ভাই দেবেন্দ্রকে সব কথা জানিয়ে দেয়। কিছুক্ষণের মধ্যেই দেবেন্দ্র গাড়ি নিয়ে তার বোনকে নিতে এসে যায়। রাধা, আমাকে ছেড়ে যেও না। রাধা, আমি একা থাকতে পারবো না। রাধা, আমাকে ছেড়ে যেও না। আরে, তোমার এইসব কথা আমি প্রতিদিন শুনি। রোজ রোজ তোমার অজুহাত শুনে আমি ক্লান্ত হয়ে গেছি। আমি এখন 1 মিনিটও এখানে থাকতে চাই না। মনোহর অনেক অনুনয় করলেও রাধা মানে না এবং সব জিনিস গাড়িতে তুলে বসে পড়ে। রাধা, আমাকে ছেড়ে যেও না। রাধা, আমি একা থাকতে পারবো না। মনোহর রাধাকে বোঝানোর জন্য মিনতি করতে থাকে। ঠিক তখনই গাড়ি চলতে শুরু করে। রাধা তার বাপের বাড়ি চলে যায়। এই সব দেখে মনোহর খুবই দুঃখ পায়। পরের দিন মনোহর খুব ভোরে উঠে মন খারাপ নিয়ে গ্রামেরই এক শেঠের কাছে কাজ চাইতে যায়। কিরে মনোহর, আমার কাছে কেন এসেছিস? শেঠজি, আমাকে কাজ দিন। আমার টাকার খুব দরকার, নইলে আমি একেবারে শেষ হয়ে যাব। গরিবীর কারণে গ্রামবাসীরা আমাকে আগেই ত্যাগ করেছিল। এখন তো আমার স্ত্রীও আমাকে ছেড়ে বাপের বাড়ি চলে গেছে। শেঠজি, দয়া করে আমাকে কাজ দিন, আমাকে সাহায্য করুন। আরে মনোহর, তোকে আমি কতবার বলেছি আমার কাছে তোর জন্য কোনো কাজ নেই। আমার যত কাজ আছে তার চেয়েও বেশি শ্রমিক আমি রেখেছি। তার ওপর পুরো গ্রাম তোকে নিয়ে হাসাহাসি করে। আমি যদি তোকে কাজ দিই তাহলে লোকেরা আমারও সম্মান করবে না। বেরিয়ে যা এখান থেকে, তোর জন্য আমার কাছে কোনো কাজ নেই। আচ্ছা সেঠ, আমি চলে যাচ্ছি। যদি কখনো কাজ হয় তাহলে আমাকে জানাবেন। হে আল্লাহ, তুমি পারো আমাকে বিপদ থেকে রক্ষা করতে। কাজ না পাওয়ায় মনোহর আরও বেশি দুঃখী হয়ে যায়। সে গ্রামের পুকুর পাড়ে গিয়ে বসে নিজেকেই দোষ দিতে থাকে। হে উপরওয়ালা, আমার জীবনটা কি হয়ে গেল? না কেউ আমাকে কাজ দেয়, না কেউ আমাকে সম্মান করে। এমনকি আমার স্ত্রী, যার উচিত ছিল খারাপ সময় পাশে থাকা, সেও আমাকে ছেড়ে চলে গেছে। আজকাল এমন দিন এসেছে যখন টাকা থাকে সবাই জিজ্ঞেস করে, আর টাকা না থাকলে কেউ জিজ্ঞেসও করে না, কেউ সাহায্য করতে চায় না। হে ওপরওয়ালা, তুই এখন আমার একমাত্র ভরসা। মনোহর নিজের মনে মনে কথা বলতেই থাকে। ঠিক তখনই সেখানে এক বুড়ি এসে দাঁড়ায় এবং মনোহরকে কষ্টে দেখে বুড়ি দাদি তাকে জিজ্ঞেস করল, কি হয়েছে বাবা? তুই খুব চিন্তিত দেখাচ্ছিস। তোর দুঃখের কারণ আমাকে বল। কি জানি, হয়তো আমি তোর সাহায্য করতে পারি। দাদিমা, আপনাকে তো আমি আমাদের গ্রাম বা আশেপাশের কোনো গ্রামেও কখনো দেখিনি। আপনি কোথায় থাকেন? বাবা, কাছের জঙ্গলে আমার ছোট্ট একটা কুটির আছে, সেখানেই আমি থাকি। কিন্তু দাদিমা, আমি তো আশেপাশের সব জঙ্গল ঘুরেছি, আজ পর্যন্ত কোনো কুটির দেখিনি। ও সব ছেড়ে দে বাবা, আগে তোর দুঃখে কথা বল। কি জানি আমি তোর সাহায্য করতে পারি। মনোহর তার সব দুঃখের কথা দাদিমাকে বলে দেয়। ঠিক আছে বাবা, আমি সব বুঝেছি। তুই আমার পেছনে পেছনে আয়। দাদিমা মনোহরকে নিয়ে জঙ্গলে যায়। জঙ্গলে গিয়ে একটি খুব পুরনো ও বিশাল পাথরের কাছে গিয়ে দাঁড়ায় এবং সেখানে গিয়ে বুড়ি দাদি একটি মন্ত্র বলল, আব্রাকা ডাবরা, খুল যা আমার জাদুকরি গুহা। দাদিমা মন্ত্র বলতেই পাথরের মাঝখান দিয়ে গুহার পথ খুলে যায়।
চল বাবা, গুহার ভেতরে চল। ভেতরে ঢুকে মনোহর অবাক হয়ে যায়। চারদিকে সোনা ভরা সিন্দুক, হীরা জহরত ছড়িয়ে আছে। নাও বাবা, এগুলো সব তোর। সব সোনা হিরে জহরত তুই বাড়ি নিয়ে যেতে পারিস। হে আল্লাহ, দাদিমা, আপনি কি সত্যি বলছেন এগুলো সব আমার? হ্যাঁ বাবা, সবই তোর। তবে একটি কথা মনে রাখিস, এগুলো বিক্রি করে যে টাকা পাবি তার কিছু দিয়ে গরিবদের সাহায্য করবি। ঠিক আছে দাদিমা, আমি কথা দিচ্ছি। এই কথা বলে দাদিমা চলে যায়। মনোহর সব খাজানা নিয়ে বাড়ি ফিরে আসে। দিন যেতে থাকে, 1 মাস কেটে যায়। মনোহর সেই গয়না বিক্রি করে গ্রামের সবচেয়ে ধনী ব্যক্তি হয়ে ওঠে। সে একটি নতুন বড় বাড়ি বানায়। তার নাম শুধু গ্রামেই নয়, দূরের গ্রামেও ছড়িয়ে পড়ে। এই খবর মনোহরের স্ত্রী রাধার কাছেও পৌঁছে যায়। একদিন মনোহর তার উঠোনে বসেছিল। হঠাৎ একটি গাড়ি এসে থামে। গাড়ি থেকে রাধা নামে এবং বলে, কি ব্যাপার? এত বড় লোক হয়ে গেছেন আর আমাকে জানাননি? আমি মানছি আমি ভুল করে বাপের বাড়ি চলে গিয়েছিলাম, কিন্তু এখন আমি আপনার সঙ্গে থাকতে চাই। দয়া করে আমাকে ক্ষমা করে দিন। আমার সামনে ক্ষমা চাওয়ার নাটক করো না। আমি জানি তুমি আমার ধন সম্পদ দেখে লোভে এখানে এসেছো। যখন আমার পাশে থাকার দরকার ছিল তখন তুমি আমাকে একা ফেলে চলে গিয়েছিলে। তুমি যখন গরিবিতে আমার সঙ্গ দাওনি, এখন আমি তোমাকে আমিরিতেও সঙ্গ দেব না। চুপচাপ এখান থেকে চলে যাও, নইলে আমি তোমাকে ধাক্কা দিয়ে বের করে দেব। আমি একাই সুখী। এই কথা বলে মনোহর রাধাকে প্রত্যাখ্যান করে। রাধা আবার তার ভাইয়ের সঙ্গে গাড়িতে চড়ে বাপের বাড়ি ফিরে যায়। তো বন্ধুরা, আপনারা দেখলেন টাকা উপার্জন করা কতটা জরুরি। আর এই গল্প থেকে আমরা এটাও শিখি যে আমাদের সেই মানুষের সঙ্গেই থাকা উচিত যে আমাদের খারাপ সময় পাশে দাঁড়ায়। বন্ধুরা, গল্পটি ভালো লাগলে লাইক করুন, আর আরও গল্পের জন্য চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে পরের গল্পে। ততক্ষণ পর্যন্ত হাসি খুশি থাকুন। আল্লাহ হাফেজ। ধন্যবাদ।